নিঃসন্দেহে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার পরপরই আমাদের উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতায় দুই চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং অবশিষ্ট যে চাঁদাবাজ তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আর আমরা যেই সাংবাদিকবৃন্দ যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের তত্ত্বাবধানে আমরা স্থানীয় যে হাসপাতাল সেখানে চিকিৎসা অলরেডি প্রদান করা হচ্ছে এবং হয়েছে। আর এর মাধ্যমে এটি প্রমাণ হয় যে আমাদের চাঁদাবাজি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ শেষ হয়নি। মূলত ঘটনাটা কি আর এই ঘটনাটা এর মধ্যে কয়জন আটক আছে, আইনগত কি পদক্ষেপ? আইনগত পদক্ষেপ ঘটনা ঘটার পরপরই আসলে বেসিক্যালি পুলিশের সেখানে উপস্থিতি কিছুটা দূরেই ছিল। ঘটনার পরপরই পুলিশ উপস্থিত হয় সেখানে। তো পুলিশ উপস্থিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে দুই চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় এবং অন্য চাঁদাবাজ সহ তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অলরেডি দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান আমাদের অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আমরা মামলা দায়ের করব। ঘটনাটি মূলত এখানে একটি পিকনিক স্পট, এটি নরসিংদীর এবং মোটামুটি ঢাকার আশপাশে একটি উল্লেখযোগ্য পিকনিক স্পট আমাদের ড্রিম হলিডে। তো সেখানে ঢাকা থেকে সাংবাদিকবৃন্দরা এসেছিলেন এখানে একটা পিকনিকে। তো এখানে কিছু চাঁদাবাজ তাদের বহনকারী যে গাড়ি, সেই গাড়ির কাছে তারা চাঁদা দাবি করে এবং আমাদের উপস্থিত যে সাংবাদিক আছে তাদের উপর হামলা করে চাঁদার দাবিতে। তো তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকবৃন্দের সহায়তায় দুই চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের ব্যবস্থাপনায় আমরা অলরেডি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন এবং পরবর্তীতে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা আমরা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। ধন্যবাদ।